হ্যালো গাইস, দেখো আজকে বানিয়েছি আমরা তালের ফুলুরি। নো নো ময়দা আর নো সুজি, মানে সুজিও দেয়নি ময়দাও দেয়নি, সিরিপ আটা আর একটুকু আতপ চালের গুঁড়ি, মানে হেলদিও হয়েছে। এটা আতপ চালের গুঁড়ি, আমি 1 বাটি চালের হাফ বাটি চালের গুঁড়ি করে নিয়েছিলাম। এটা আতপ চালের গুঁড়ি, এই দেখো গুঁড়িটা দিয়েছি। আর দিচ্ছি দেখো এবার প্রচণ্ড হেলদি বানিয়েছি, মানে কোনো কিছু কারোরই কোনো অসুবিধা যে ময়দা খেতে হচ্ছে সুজি করতে হচ্ছে সেটা নয়, একদম চালের গুঁড়ি। তার সাথে দিচ্ছি একটুকু গুড় একটু, আমি তালের মাড়িটা কিন্তু আগে একটুকু গুড় আর একটুকু নুন দিয়ে ফুটিয়ে রেখেছি। তাহলে কি শরীরে পেট খারাপ, আর কাঁচা মাড়ি দিয়ে করলে কিন্তু পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, আর এটাতে কোনো অসুবিধা নেই। তাও এটা আমি নুন আর দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আগেই, গুড় দিয়ে একটুকু। আর এবারে দিয়ে দিলাম এই দেখো আতপ চালের গুঁড়িটা 1 বাটি, আর দিচ্ছি 1 বাটি আটা দিয়ে বানাচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 1 বাটি করে, যেহেতু আমার দেওয়া আছে তাই একটুখানি আরেকটুকু দিলাম, কারণ ওখানে একটু কম হয়েছিল। আর কালো জিরে আর মৌরি দিয়ে দিলাম একটুখানি। এবার এটাকে আমি ভালো করে মাখবো। এটাকে মানে একটু সময় নিয়ে মাখতে হবে, কারণ যত মাখাটা মানে ভালো হবে তত ফুলুরিগুলো ফুলে আসবে। তো সেই ফুলুরিগুলোকে একটু বেশ ডুমো ডুমো করে ফোলার জন্যে আরেকটুকু বেঁচেছিলো, এবং এটা একটু পাতলা হয়েছিল মনে হচ্ছিলো, সেই জন্য যেটুকু বেঁচেছিল সেটুকু আমি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু মেখে যেতে হবে। 5 মিনিট মাখতে পারলে খুবই ভালো হয়, নাহলে মোটামুটি 2-3 মিনিট তো মাখতেই হবে এইভাবে, কারণ গুড়টাও আছে আর তার সঙ্গে ইয়েটাও আছে। এবার দেখো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আর ওর সাথে আমি একটু খাবার সোডা একবার দিয়ে দিয়েছি 1 চিমটে। তারপর আমি ফুলুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। ফুলুরিগুলোকে ছেড়ে দেখো তেলে কি সুন্দর ইয়ে হচ্ছে, বা মানে হয়ে গেছে, ভেতর থেকে হয়ে গেছে। একটু আঁচটা বেশি হয়ে গেছে, ওই জন্য একটুকু হয়ে গেল এটা। তো তোমরা একটুকু হালকা, খুব কিন্তু লো ফ্লেমেও হবে না আর খুব হাই ফ্লেমেও হবে না, একটুকু ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবে, দিয়ে বানাবে, দেখবে খুব সুন্দর হবে। এবং এটা খেতেও খুব টেস্টি এবং খুবই হেলদি। আর তালের মাড়িটাকে ফুটিয়ে করলে মানে সেটা আরও ভালো শরীরের জন্যে, কেন না কাঁচা মাড়ির তো অনেক সময় পেট খারাপ হয়ে যায়, আর এটা যেহেতু তালের ফুটানো মাড়ি থাকে, হজমেরও ভালো হয়, আর তার সাথে মানে শরীর খারাপের কোনো অসুবিধা হয় না। তো এইভাবে তোমরা বানিয়ে একবার খাও, খেয়ে যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমি আরেকবার বানিয়ে দেখাই দিচ্ছি, কত সুন্দর ফুলছে। আর 1 বাটি আটা আর 1 বাটি, ঠিক চালের গুঁড়ো ছিল না, 1 বাটি থেকে অল্প কম ছিল, তো সেইটা দিয়ে দেখো কতগুলো ফুলুরি হলো। আর কিন্তু মাড়িটা একটু ফাটতে হবে, এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে ফাটিয়ে সময় দিয়ে, আর খেতেও খুব টেস্টি হবে, আর ভেতরে কাঁচাও থাকবে না, আর খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো আরেকবার আমি ভেজে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে বানাবে। এইভাবেই তোমরা বানাবে, খেতে খুব ভালো হয়। একবার বানিয়ে দেখো যে কেমন হয়েছে। তো এগুলো দেখো আমার হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। দেখো কতগুলো হয়েছে, এবং এটাই লাস্ট। তো দেখো এইভাবে তোমরা বানিয়ে খাও, আর সবাইকে বাড়ির খাওয়াও, খেয়ে সবাই কেমন বলছে কমেন্টে জানাবে। আশা করা যায় সবাই ভালো বলবে, সেই হিসাবেই বানিয়েছি। এই দেখো কত সুন্দর হয়েছে দেখো। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কোনো কাঁচা নেই, কিচ্ছু নেই, চালের গুঁড়ি দিয়েও করলেও কোনো অসুবিধা নেই। এই দেখো দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু কোনো কাঁচা নেই, কতটা ফুলেছে এবং কতটা হয়েছে। তো এই ছিল আজকে আমাদের তালের ফুলুরির রেসিপি। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং আমাদের কমেন্টে জানাবে কেমন হয়েছে। দারুণ খেতে হয়েছে, খেয়ে দেখালাম তোমাদেরকে, খুব সুন্দর হয়েছে খেতে, টেস্টি, ওয়াও।